বঙ্গবন্ধু হাইটেক সিটির ও পাশে রয়েছে একটি ফ্লাইওভার। বাবা রে বাবা, ট্রেনের স্পিড কি! এত গতিতে ট্রেন আসে নাকি? বাপ রে বাপ, ইন্ডিয়াতে দেখেছিলাম এইরকম স্পিড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা দেখব বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন, ঐশ্বর্য, ব্যয়, বাস্তবতা। বাংলাদেশের একটি বি শ্রেণীর রেল স্টেশন 1 নভেম্বর 2018 সালে উদ্বোধন করা হয়। নকশা করেছেন ঢাকার কমলাপুর রেল স্টেশনকে অনুসরণ করে। রয়েছে একটি প্ল্যাটফর্ম ও একটি লুপ লাইন। প্রথম বাংলাদেশি মূল্য হিসাবে 34.84 কোটি ঘোষণা করা হয়েছিল। অন্য সূত্রে জানায় খরচ 48.59 কোটি। প্রথম আলো অনুসারে সরকার অনুমান করেছিলেন দিনে 10,000 জন যাত্রী ব্যবহার করবেন। বন্ধুরা, এখন আপনাদের বলবো সেবা ও চরম বাস্তবতা। বর্তমানে শুধু টাঙ্গাইল কমিউনিকেটর ও সিরাজগঞ্জ এক্সপ্রেস এই দুটি ট্রেনই এখানে থামে, কিন্তু প্রায় 38 থেকে 40টি ট্রেন চললেও মাত্র এই দুটি ট্রেন থামার সুযোগ রয়েছে। স্টেশনটা বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে। এখন আপনাদের আমি এইখানকার স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলিয়ে দিব, কিংবা আমি কথা বলবো। আমরা এখন এক চাচার সাক্ষাৎকার নিচ্ছি। তো এই হাইটেক সিটি রেল স্টেশন হওয়াতে আপনাদের কেমন কোনো সুযোগ সুবিধা কি পেয়েছেন? অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। আচ্ছা, এখানে ট্রেন থামে না মনে হয়, না? হালকা পাতলা কম থামে, একটু বেশি থামলে আর কি আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হতো। আচ্ছা, আপনারা ওনাদের চাচাদের জীবন জীবিকা এগুলো দিয়ে নির্ভর করে। স্থানীয়দের মতে ব্যবসা নেই, ভোগান্তি বেশি। স্থানীয় ভুক্তভোগীরা এমন মন্তব্য করেছেন, আধুনিক স্থাপনা স্বল্প ব্যবহারে ধ্বংসরূপে পরিণত কথাটা যেন প্রচলিত হয়েছে। নিরাপত্তাহীনতায় সেলফ গার্ডিং করতে হয় কর্মচারীদের। বেশিরভাগ সময় এখানে রেলওয়ে পুলিশ বা নিরাপত্তা নেই। সন্ধ্যার পর আমরা নিজেরাই গেট বন্ধ করি, স্টেশন মাস্টার এমন মন্তব্য করেছেন। বন্ধুরা, আজকে উপসংহার দিয়ে এই ভিডিওটি আমরা শেষ করব। বিলাসবহুল ও ঐতিহাসিক নকশার এই স্টেশন, অথচ ব্যবহার নেই। এই স্টেশন হতে পারত উত্তরবঙ্গ ঢাকা সংযোগের হাব, কিন্তু হয়নি। স্থানীয়দের এই অনুভূতি যে খুবই কষ্টদায়ক সেটা আমরা বুঝতে পারছি। এই স্টেশন কিভাবে কার্যকর করা যায়, ট্রেন সার্ভিস বাড়ানো যায়, নিরাপত্তা শক্তিশালী করা যায়, সে বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। দোয়া রাখবেন, নিজে ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।